হ্যালো এভরিওয়ান, বিলুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। এই জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসা হয়ে গেছে এবং লবণ দিলাম, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচের বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। একটি ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল দিয়েছি। বন্ধুরা, আপনারা যদি চান তো সাদা তেলেও করতে পারেন, তো সর্ষের তেলে রান্নাটা বেশি ভালো হয়। তো আমি একে একে মাছগুলো সব দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। উল্টে পাল্টে আমি মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি। তো মাছগুলো আমার ফ্রাই একদমই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো একটি মিক্সিং জারে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে কালো সর্ষে নিয়েছি, সাদা সর্ষেও অল্প নিয়েছি, আর হাফ চামচের মতো আমি মৌরি নিয়েছি, 10টা মতন আমি কাজু বাদাম নিয়েছি। তারপরে টক দই দিয়ে আমি ভালো করে একটা পেস্ট করে নেব। অল্প জল দিয়ে দিলাম। দেখুন আমার সুন্দর পেস্ট হয়ে গেছে। তারপরে আমি এখন নারকেলটা কেটে নেব। নারকেলটা আমি কেটে কুড়ে নিয়েছি। দেখুন কুড়ে নিয়েছি। এবার একটি বাটিতে আমি গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। একটি মিক্সিং জারে আমি নারকেল কোড়া ভেজানো ছিল সেটা আমি পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। একটি স্ট্রেনারের সাহায্যে আমি পুরো জলটাকে ছেঁকে নেব। দেখুন একদমই জল নেই, শুকনো করে ফেলেছি একদম। যে ফ্রাইং প্যানে আমি মাছগুলো ভেজেছিলাম সেই তেলটা কিছুটা ছিল, সেই জন্য সেই তেলে আমি রান্নাটা করছি। তো কটা এলাচ দিয়েছি, 4-5টা, আর লবঙ্গ দিয়েছি। পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আদা রসুনের পেস্ট দিলাম আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। কাঁচা লঙ্কা বাটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন।
তো নাড়াচাড়া করে নিয়েছি ভালোভাবে, মশলাটা কাঁচা গন্ধ যেন না থাকে সেই জন্যে। তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম সর্ষে আর মৌরি আর টক দই দিয়ে, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। সেই পেস্টটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি অন্য কড়াইয়ে ট্রান্সফার করে নিয়েছি, কারণ ওটাতে একদমই ছোট, রান্না করতে অসুবিধা হবে, সেই জন্য আমি কড়াটা বদলে নিয়েছি। তো আপনারা কিছু মনে করবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। তারপরে যে নারকেলের দুধটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। নারকেলের দুধটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দুধ দিয়েছি, গরুর দুধ দিয়েছি আমি। আপনারা চাইলে দুধ দিয়েও করতে পারেন, তো গুঁড়ো দুধের একটা টেস্টটা আলাদা হয়। তো মাছগুলো আমি সব দিয়ে দেব। তো আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ বলবেন কমেন্টের মাধ্যমে। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন। গরম মশলা দিয়েছি আর 1 চামচ আমি ঘি দিয়েছি। লাস্টে একটু ঘি দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, খেতেও মজা লাগে। তো ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। গ্রেভিটা দেখুন খুব সুন্দর গাঢ় হয়ে এসেছে। তো আজকে এই পর্যন্তই, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে।